গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো মা বাবা তার সন্তানকেও বলে না যে অমুক বই পড়তেছে, তুই বসে আসিস। অথচ আজ থেকে 10 বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বরভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই, কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও দিনরাত পড়তো। যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এই চর্চাটার জন্য অ্যালার্ম ঘড়ি আলাদা একটা কদর ছিল। বোর্ড পরীক্ষার আগে আলফাতা, পাঞ্জেরি, পপি গাইড, টপ ব্রিলিয়ান্ট সাজেশনও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ চলতো। মাত্র 8 থেকে 10 বছর ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাইরে দেখলেও সবাই অবাক হতো, শাসন করত। আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পরে এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে, কোথাও কোনো পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন অফলাইন গেমস, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে, পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষাগুরুর সাথে বেয়াদবি, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙা, বেয়াদবি, এগুলোই এখন তাদের পছন্দের তালিকা। কতই না ভালো ছিল আমাদের সময়গুলো, জানি কখনো ফিরে পাবো না।